পিচ নিয়ে কথা বলায় বাংলাদেশের হয়ে পাকিস্তানকে ধুয়ে দিলেন MS ধোনি। দেখেন, প্রথমত আসেন যে নাচ না জানলে যে উঠুন বেকা, সেটা পাকিস্তান প্রমাণ করে দিয়েছে। দেখেন, আপনাদের হোম কন্ডিশন যদি কাজে লাগাতে না পারেন তাহলে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না। ইভেন ম্যাচ যদি জিততে হয় তাহলে অবশ্যই আপনাকে হোম কন্ডিশনটা ইউজ করতে হবে। দেখেন, প্রথমত আসেন যে আপনি যে 106 রান করছেন সেখানে বাংলাদেশ কিন্তু 4-5 ওভার আগেই ম্যাচটি জিতে যায়। এমন একটা কথা বলছে যে ভাই এই পিচে আমরা যদি আগে ব্যাটিং করতাম অ্যাটলিস্ট 160 রান করতাম। দেখেন, 160 থেকে 70 রান টি-20-র জন্য একটা পারফেক্ট। সো আপনি যদি অ্যাটলিস্ট রান করতে না পারেন তাহলে আপনি কখনোই পিচের ব্লেমটা দিতে পারবেন না। এখন কথা আছে যে আপনি পাকিস্তানে যখন আমরা গিয়েছি তখন অন্য পিচ বানিয়েছেন এবং পাকিস্তানে গিয়ে আমরা 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে আসছি, কিন্তু এখন আমাদের সময় এবং আমরা আমাদের মতো পিচ বানাবো। আমরা যদি ম্যাচ এভাবে জিততে পারি তাহলে আপনি একটা কথা বলছেন, ওদের একটা কোচ তিনি বলছে যে ভাই এই ধরনের যদি পিচে খেলা হয় তাহলে আপনারা সামনে এশিয়া কাপ আছে, বিশ্বকাপ আছে, ওখানে ভালো পারফরমেন্স করতে পারবেন না। কিন্তু আমার কথা সেটা হচ্ছে ভাই আপনারা কোন আহামরি পারফরমেন্স করেন এই এশিয়া কাপে বা ওয়ার্ল্ড কাপে? আপনারা তো প্রথম রাউন্ড থেকেই বাদ হয়ে যান। 2024 সালে তো আপনারা প্রথম রাউন্ড থেকেই বাদ হয়ে গিয়েছিলেন এবং এশিয়া কাপে আপনারা কোন আহামরি ট্রফিটা জিতছেন এই রিসেন্টলি। সো একটা কথা আমার মধ্যে বারবার আসে, সেটা হচ্ছে এবার ধরুন একটা শর্টকাটে বলছে যে ভাই তুমি যদি খেলতে না পারো তাহলে ঘরে বসে থাকো, বাট ব্লেম দিও না। সো ব্লেমটা যদি আপনি একটু কম দেন এবং যেখানে খেলতে আসছেন একটু সম্মানের বিষয়টাও লক্ষ্য করতে হবে। প্রথমত আসেন যে এই পিচে আজকে মুস্তাফিজুর রহমান যে ধরনের পারফরমেন্স করছে আনবিলিভেবল, সেটা আসলে অবিশ্বাস্য এবং ধোনির শিষ্য বলে একটা কথা আছে। সো মোস্তাফিজুর রহমান 18টা ডট বল যদি একটা মোস্তাফিজুর রহমান দিতে পারে তাহলে আপনাকে বুঝতে হবে এই পিচ মোস্তাফিজ লিখে রাখছিল যে ভাই আমি এই পিচে রাজত্ব করব এবং সাকিবকে মিস করবে না এমন কেউ নাই, সেটা আপনারা সবাই দেখতেছেন। গ্যালারি ভরপুর লোকজন ছিল এবং এখন পর্যন্ত ক্রিকেটটা বেঁচে আছে। সো আপনাকে আরেকটা বিষয় মানতে হবে, আমাদের একটা 2টা ওপেনার পাইছি। সাকিব আল হাসান একটা কথা বলছিল যে ভাই 6টা মাস সময় দেন না, 2টা ওপেনার বের হয়ে আসবে। সেই 6টা মাস তো সময় দিয়েছে এবং ভালো ভালো ইভেন ওপেনাররা বের হয়ে আসছে। আমি কেন বলতেছি, দেখেন যেদিন তানজিদ তামিম ফেল করবে সেদিন ইমন জ্বলে উঠবে, যেদিন ইমন ফেল করবে সেদিন তানজিদ তামিম ব্যাক করবে। সো এমনটাই হয়ে আসছে এবং আজকের ম্যাচে দুঃখিত গতকালকের ম্যাচে তো সব থেকে মজার বিষয়টা হচ্ছে আমার পাকিস্তানের এই ব্লেমগুলো দেওয়া, ছোট ছোট বিষয়গুলো নিয়ে এমনভাবে তারা ট্রল করতেছে, সেটা আসলে অস্বাভাবিক একটা কথা। আপনি কি পাকিস্তানের সাথে একমত নাকি আমার সাথে একমত একটু কমেন্ট করে জানাই দেন তো। এবং বাংলাদেশের কোন বলারকে বাংলাদেশের ম্যান অফ দ্য ম্যাচকে হয়তোবা ইমন পেয়েছে, হয়তোবা অন্য কেউ পেয়েছে, কিন্তু আপনার কাছে ম্যান অফ দ্য ম্যাচকে একটু কমেন্ট করে জানাই দেবেন। ধন্যবাদ।